রামের বয়স তখন মাত্র 20। ঠিক তখনই তার বাবাকে হারায়। সংসারে তখন মা আর ঠাকুমা, আর সেই ছোট্ট কাঁধেই চাপ পড়ে পুরো সংসারের দায়িত্ব। রোজ সকাল সন্ধে খেটে রাম নিজের পরিবারটাকে আগলে রাখে। সময় কেটে যায়। 2 বছর পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করে। আস্তে আস্তে সফলতাও আসে। ঠিক তখনই রামের জীবনে আসে পূজা। এক অপার সৌন্দর্য নয়, বরং এক শান্তি, এক ভালোবাসা। ধীরে ধীরে বন্ধুত্ব, আর তারপর প্রেম। রাম বুঝে গিয়েছিল এই মেয়েটাই তার জীবনের আলো। কিন্তু জীবনের নিয়ম যেন বড্ড নিষ্ঠুর। আবার ভেঙে পড়ে রামের ব্যবসা। টাকা নেই, কাজ নেই, তবু ভালোবাসা ছিল আগের মতোই। পূজাকে রাম কখনো বুঝতে দেয়নি তার জীবনে কষ্ট আছে, বরং প্রতিটা অবসর মুহূর্তে তাকে নিয়ে ঘুরে বেড়াত। পূজার বাড়ির লোক মানত না, তাও পূজাই বলতো, আমি থাকবো রামের সাথে, সব সময়, সব জায়গায়। রাম একদিন ঠিক করল, সে বিদেশ যাবে, ঘুরে দাঁড়াবে, একটা নতুন ভবিষ্যৎ গড়বে। যাওয়ার আগে বলল, পূজা, একটু অপেক্ষা করো, ফিরে এসে সব গুছিয়ে দেব। রাম চলে গেল। সময় পেরিয়ে গেল মাত্র 2 মাস। এদিকে পূজা ধীরে ধীরে বদলে যেতে থাকে। একসময় তার মন বলে, ও নেই, আমিও কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না। ঘুরতে যাব কাদের সঙ্গে? সব সময় শুধু অপেক্ষা। আর না, বন্ধুকে বলল, আমি যদি কারো সঙ্গে জীবন উপভোগ না করতে পারি, তাহলে সেই সম্পর্ক রাখার মানে কি? বন্ধুও বলল, ঠিক বলেছিস, কে কবে ফিরবে তার আশা ধরে বসে থাকাটা বোকার কাজ। একদিন পূজা রামকে জানিয়ে দেয়, আমার আর এই সম্পর্ক দরকার নেই। আমি কারো সাথে থাকতে চাই যে এখন আমার পাশে আছে, শুধু ভবিষ্যতের স্বপ্নে না। রাম বোঝানোর চেষ্টা করে, চোখের জল ফেলতে ফেলতে বলে, তুই আমার সব ছিলি, তুই আমার আলো ছিলি। ভালোবাসি তোকে আমি খুব। কিন্তু পূজার চোখে তখন অন্য ভাবনা। সে ভেবে নিয়েছে তার আর রামকে দরকার নেই। সে শুধু বলল, আই ডিজার্ভ বেটার। আর রাম চুপ করে থেকে বলল, হ্যাঁ, তুই ডিজার্ভ করিস বেটার, কিন্তু আমিও যখন ফিরব তখন দেখব তোর বেটার অপশনটা কেমন। সাবধানে থাকিস, সুস্থ থাকিস, রাস্তায় সাবধানে চলিস, মরে যেন না যাস। আমি দেখতে চাই তোর বেটার অপশন। ভালোবাসা সবসময় ধরে রাখতে হয় না, মাঝে মাঝে ছেড়ে দিয়েই প্রমাণ করতে হয় যে সেটা কতটা সত্যি ছিল।